কাম বন্ধুরা, এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে হেলথ ওয়ার্কার কত 30টি হেলথ ওয়ার্কার পদে রিক্রুটমেন্ট হবে। তো সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে হাজির কিন্তু হয়েছি, বা গুরুত্বপূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ। দেখো কি বলেছে, অনারারি হেলথ ওয়ার্কার অনারারি এনগেজমেন্ট নোটিশ, হেলথ ওয়ার্কারের নোটিশ। এখানে কারা এলিজিবল? এখানে অবশ্যই শুধুমাত্র মহিলারাই এলিজিবল, যাদের হচ্ছে ম্যারিড, ডাইভোর্স বা উইডো মহিলারা এই ক্ষেত্রে আবেদন করতে কিন্তু পারবে। পোস্টের নাম কি? পোস্টের নাম হচ্ছে অনারারি হেলথ ওয়ার্কার। ভ্যাকেন্সি হচ্ছে 30টি, আসানসোল জোনে 25টি, কুলটি জোনে 5টি। আচ্ছা, আর এই রিক্রুটমেন্টে কারা অংশগ্রহণ করতে পারবে? এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে আসানসোল এবং কুলটি মিউনিসিপ্যালিটির এরিয়ার যে লোকজন রয়েছে তারাই কিন্তু এই পদে আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপর দেখো, অনারারি হেলথ ওয়ার্কার উইল বি রিক্রুটেড কনসিডারিং দ্য ওয়ার্ড অ্যাজ এ ইউনিট। একটা ওয়ার্ড একটা ইউনিট হিসেবে রিক্রুটমেন্ট হবে। এখানে মান্থলি স্যালারি হচ্ছে 5,250 টাকা। শুধুমাত্র মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, এটা এই ওয়েবসাইট যে রয়েছে ওয়েবসাইটটা দেখে রাখো। দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন ইন দ্য ওয়েবসাইট অফ আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে ওয়েবসাইট রয়েছে, এই যে https://amc.wb.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে। ঠিক আছে, ক্যান্ডিডেট মাস্ট বি সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অনলাইন মোড অন দ্য ওয়েবসাইট। আচ্ছা, অনলাইন মোডেই অ্যাপ্লিকেশন হবে, অন্য মোডে কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হবে না। ঠিক আছে, তারপর অফলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন থ্রু বাই হ্যান্ড, বাই পোস্ট, কুরিয়ার উইল নট বি অ্যাকসেপ্টেড। ঠিক আছে, যদি কেউ বাই হ্যান্ড বা পোস্টে পাঠাতে চায় বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে চায় তাহলে কিন্তু অ্যাকসেপ্টেড হবে না। আর হচ্ছে কোনো ডিএ বা টিএ কিন্তু এখানে দেওয়া হবে না এই পদগুলোর ক্ষেত্রে। দেখো ক্রাইটেরিয়া, এগুলো ক্রাইটেরিয়া একদম হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের মতো ক্রাইটেরিয়া রয়েছে। এজ লিমিট দেখো, প্রথমে এজ লিমিট হচ্ছে 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1/2025 অনুযায়ী। কিন্তু SC ST OBCরা বয়সের ছাড় পাবে কত? 22 থেকে 40 বছরের মধ্যে হলে কিন্তু SC ST OBCরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপর এই জন্য এর প্রুফ হিসাবে কিন্তু ওই মাধ্যমিক অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে অ্যাপ্লিকেশনের সময়। ঠিক আছে, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাসের সার্টিফিকেট বা মার্কশিট কিন্তু আপলোড করতে হবে অ্যাপ্লিকেশনের সময়। তারপর রেসিডেন্ট হতে হবে সেই কুলটি এবং আসানসোল জোনের যে অধিবাসী রয়েছে তারাই কিন্তু এখানে যোগ্য। আর এই রেসিডেন্ট সার্টিফিকেট হিসেবে ভোটার আইডি, ইপিক কার্ড, রেশন কার্ড, আধার কার্ড এগুলো কিন্তু আপলোড করতে হবে। আদার ডকুমেন্টের মধ্যে রয়েছে যেমন ম্যারেজ সার্টিফিকেট, ভোটার কার্ড, রেশন কার্ড। ঠিক আছে, এগুলো লাগবে। বা ডাইভোর্স হলে ডিভোর্সের কোর্টের যে ডিভোর্স সার্টিফিকেট রয়েছে সেটা সংগ্রহ করতে হবে, সেটাও কিন্তু পাবলিশ করতে হবে। প্রসিডিওর কি হবে? ইন্টারভিউয়ে ডাকা হবে একটি ভ্যাকেন্সির জন্য 10 জনকে। একটি করে ভ্যাকেন্সির জন্য 10 জনকে ইন্টারভিউয়ে ডাকা হবে। আর এই ইন্টারভিউয়ে ডাকবে কিভাবে? মাধ্যমিকের নাম্বারের উপরে মেরিট লিস্ট তৈরি করা হবে, তার উপর ভিত্তি করে কিন্তু ইন্টারভিউয়ে ডাকা হবে। আর ইন্টারভিউয়ের ওয়েটেজ হচ্ছে 10%, অর্থাৎ মাধ্যমিকে 90% এবং ইন্টারভিউয়ের উপরে 10% নির্ভর করবে। ঠিক আছে, তারপর ওয়ার্ক প্লেস হচ্ছে আসানসোল এবং কুলটি জোনের মধ্যে। ট্রেনিং হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় ট্রেনিং হতে পারে। এটা রিটায়ারমেন্ট এজ হচ্ছে 65 বছর পর্যন্ত কাজটা কিন্তু করে যেতে পারবে, 65 বছর বয়স পর্যন্ত। ঠিক আছে, তারপর দেখো অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 4 জুলাই থেকে, আর লাস্ট ডেট হচ্ছে 26 জুলাই। লাস্ট ডেট 26 জুলাই। ইন্টারভিউ আগস্টে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে, আগস্টে হবে ইন্টারভিউ। ঠিক আছে, আর এলিজিবল ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা মেরিট লিস্টেড বা শর্ট লিস্টেড থাকবে তাদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। আর সেই মেরিট লিস্টেড ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু ওয়েবসাইটে দেওয়া হবে। চেক লিস্ট কী কী লাগবে
এস প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড, তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হলেই যোগ্য। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, যেটা হচ্ছে ইপিক কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড, এগুলো SC ST OBC সার্টিফিকেট লাগবে। তারপরে ম্যারেজ বা ডাইভোর্স বা ডেথ সার্টিফিকেট সেগুলো কিন্তু লাগবে। ভাইবার সময় অরিজিনাল কপি কিন্তু লাগবে, ঠিক আছে। ইম্পর্ট্যান্ট নোট কি বলেছে দেখো, ইম্পর্ট্যান্ট নোট দেখার বিশেষ দরকার নেই, আগে অলরেডি আলোচনা করা হয়ে গেছে। তারপরে দেখো এখানে জোনগুলো লেখা রয়েছে, দেখো 25টি রয়েছে কুলটি জোনে, 5টি ভ্যাকেন্সি রয়েছে, 25টি রয়েছে আসানসোল জোনে, 5টি রয়েছে কুলটি জোনে। তো এই ছিল আপডেটটি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে রেখো। তো সবাই ভালো।